যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নৈহাটির ছবি দেখাচ্ছে। খাবার স্টলে আগুন, রেল মাঠে খাবারের স্টলে আগুন, পুড়ে ছাই রেল মাঠের 4টি দোকান। কিভাবে আগুন লাগলো, এখন কি পরিস্থিতি জানবো। অরুণ ঘোষ রয়েছে আমাদের সঙ্গে। অরুণ, হ্যাঁ দেখো, রেল কলোনির মাঠের মধ্যে একটি পুজো হচ্ছিল, ভিখারি সংঘের পুজো। সেই পূজা মণ্ডপে কিন্তু প্রচুর স্টল বসেছে। এই স্টলে চাউমিনের দোকানে প্রথমে আগুন লাগে, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। পরপর 4টি দোকান কিন্তু পুরো ভস্মীভূত হয়ে যায় এবং তারপরে দমকল 2টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন আপাতত আগুন নিয়ন্ত্রণে হবে। এভাবে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল একেবারে মণ্ডপের পাশে এই স্টলগুলো আগুন লাগায়। তারপর থেকে সতর্ক হয়েছে ঘটনাস্থলে ব্যারাকপুরের সাংসদ পার্থভূমি সেখানে গেছেন এবং যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের যাতে পুনরায় দোকান করতে পারে সেই ব্যবস্থা করা। বেশ, 26-এর আগে অনুপ্রবেশ ইস্যুতে তোপসায়ের। বিজেপি শাসিত গুজরাট, রাজস্থান, অসমে অনুপ্রবেশ হয় না বলে দাবি। বাংলায় ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের স্বাগত জানানোর অভিযোগ তুলে বাংলায় সরকার বদলের ডাক অমিত শাহর। এক্স হ্যান্ডেলে পোস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। গত লোকসভা ভোটে সীমান্ত এলাকায় জয় বিজেপির। অনুপ্রবেশের লাভ পেয়েছে বিজেপি। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত, দাবি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর। অনুপ্রবেশের ফলে যদি জনবিন্যাস বদলে গিয়ে থাকে সেটা একমাত্র বোঝা যায় যদি সেন্সাস হয়। কেন্দ্রীয় সরকার কেন 2021 সালে পেন্ডিং সেন্সাসটা প্রকাশ করেনি, তাহলেই আসলে খেলাটা ধরা পড়বে। দেখা যাচ্ছে বর্ডার লাগোয়া সব অঞ্চলগুলোতে বিজেপি লোকসভায় সিট বের করছে। অনুপ্রবেশের ফলে যদি কেউ বেনিফিট হয়ে থাকে, এটার নাম ভারতীয় জনতা পার্টি। এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী দেশের লজ্জা, অবিলম্বে ওর নিজের পদত্যাগ করা উচিত। সেটা না করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর খেলা খেলছে। এই রাজনীতির জবাব বাংলার মানুষ দেবে। এবার মথুরাপুরের ছবিটা দেখাবো আপনাদের। শুভেন্দু অধিকারীর কনভয়ের লাঠি, যে ছবি আপনারা দেখছেন, বিরোধী দলনেতার গাড়ির সামনে রীতিমতো বিক্ষোভ, উত্তেজনা পরিস্থিতি। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, আর সেই অভিযোগে বিক্ষোভ। দফায় দফায় বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। শুভেন্দুর গাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে স্লোগান। ভারতীয় জনতা পার্টি, বিজেপি পার্টি, ওরা হচ্ছে দিল্লির মসনদে পশ্চিমবাংলার মানুষকে বঞ্চিত করে 100 দিনে কাজের টাকা আটকে রেখেছে, পশ্চিমবাংলার গরিব মানুষের ঘরের টাকা আটকে রেখেছে। তাই জন্য আমরা আজকে মন্দির বাজারে সাধারণ মানুষ, মহিলারা যারা 100 দিনের কাজ করে আমাদের গাড়ির উপরে জায়গায় করে আমি ধর্ম পালন করতে আসছিলাম, ওগুলো কোনো ইচ্ছে। আজকে 100 দিন কি 200 দিন, আজকে তো আমি এসেছি হিন্দু হিসেবে ধর্ম পালন করতে। আমি কি ভোট চাইতে এসেছি? তাহলে বাধা দেবে কেন? আরে হিন্দুরা পশ্চিমবঙ্গে তার ধর্ম পালন করতে পারবে না। করুন, যত পারেন করুন, এর শেষ আছে। মানুষকে প্ররোচিত করেন, উত্তেজিত করেন, বঞ্চিত করেন, তাতে মানুষের ক্ষোভ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত টাকা দিয়েছেন, আবাসের টাকা দিতে দেব না, বিজেপি নেতারা বলেছে। এবার কে কোথায় বিজেপি নেতাকে কোনো প্রশ্ন করছেন, তার সঙ্গে তৃণমূলের কোথাও পরিকল্পিতভাবে কোনো বাধা দেওয়ার কোনো সম্পর্ক নেই। কোনো ইস্যু তৈরি করে দিয়ে বিজেপিকে বাড়তি প্রচার পাইয়ে দেওয়ার কোনো শখ তৃণমূলের ঘটেনি। খবরের জেরে মৃত থেকে জীবিত। সরকারি খাতায় ছিলেন মৃত, বন্ধ হয়ে যায় লক্ষ্মীর ভান্ডারের টাকা। নিউজ 18 বাংলার খবরের পরে তিনি এখন জীবিত। চালু করা হয়েছে লক্ষ্মীর ভান্ডারের ব্যাংক অ্যাকাউন্ট। বানারহাটের শম্পা রায় যেন নতুন জীবন পেলেন। জলপাইগুড়ির বানারহাটের সাকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার বাসিন্দা শম্পা রায়। সরকারি খাতায় তিনি ছিলেন মৃত, তাই বন্ধ হয়ে যায় লক্ষ্মীর ভান্ডারের টাকা। রেশনও পাচ্ছিলেন না। গত শুক্রবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এরপরেই তৎপরতা। বানারহাটের বিডিও সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দেন। এরপরে শম্পা রায়কে ডেকে পাঠানো হয় জলপাইগুড়ি জেলা শাসকের অফিসে। জমা দেন যাবতীয় নথি। এরপরেই তার লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট চালু হয়ে যায়। রেশন কার্ডের সমস্যারও সমাধান করা হয়। চালু হয়ে গেছে। ওইখান থেকে বিডিও অফিসের লোক আসে, আমার ডকুমেন্ট নিয়েছে বাড়ি থেকে এসে, তারপরে রেশন কার্ডও হয়ে গেছে চালু। তো খবর করার পরে কি সবকিছু ঠিকঠাক হয়? হ্যাঁ, খবর করার পর ঠিকঠাক হয়েছে। লক্ষ্মীর ভান্ডার কিন্তু কারেকশন হয়ে গেছে। হ্যাঁ, ও আমাকে পাঠিয়েছিল ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার। ওনার রেশনটা মানে চালু হয়ে গেছে, যেটা এসআই ফুটের কাছে জানতে পেলাম।
বানারহাটের বাসিন্দা শম্পা রায়। তার অভিযোগ, মে মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না লক্ষ্মীর ভান্ডারের টাকা, মিলছে না রেশনও। খোঁজ নিয়ে জানতে পারেন সরকারি খাতায় নাকি তিনি মৃত, তাই বাতিল হয়ে গিয়েছে রেশন কার্ড এবং আধার কার্ড। লক্ষ্মীর ভান্ডারের টাকাও ঢুকছে না। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর তৎপর হয় প্রশাসন। চালু করে দেওয়া হয় শম্পার লক্ষ্মীর ভান্ডারের ব্যাংক অ্যাকাউন্ট। বানারহাট থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। উত্তরে ইলিশ ব্যঞ্জন। উত্তরবঙ্গের নদীতে ইলিশের লুটোপুটি। মাথাভাঙায় ধরলা নদীতে জাল ফেললেই উঠছে ইলিশ, চাহিদাও তুঙ্গে। দেখুন। মাছের রাজা ইলিশ, এই ইলিশই মিলছে উত্তরবঙ্গের নদীতে। কোচবিহারের মাথাভাঙা গা ঘেঁষে বয়ে গিয়েছে মানসাই নদী। এখানকার রেল সেতু সংলগ্ন এলাকায় নদীর বুকে জাল ফেললেই উঠছে ইলিশ। কোনোটা ছোট, কোনোটা বড়। টাটকা ইলিশের চাহিদাও ভালো। মানসাইয়ের ইলিশ জিভে জল আনে। চাহিদা তো মানুষের টাটকা ইলিশের চাহিদা অনেকই বেশি, কারণ এটা টাটকা। মানে সাইজ কেমন হচ্ছে? সাইজ 500, 600, 200, 250, 1 কেজিও আছে। 1 কেজিও পাইছেন? প্রতি বছরই আসে এই মাছ। হ্যাঁ, প্রতি বছরে আসে। তো এবছর কেমন পাওয়া যাচ্ছে ইলিশ? এবছর মোটামুটি 4 কেজি 5 কেজি অবধি পাওয়া যাচ্ছে। এটা কি বাংলাদেশ থেকেই আসে? হ্যাঁ, এটা বাংলাদেশ থেকে আসে। মাথাভাঙায় মানসাই নদী। এই নদী মিশেছে সীতায়ের ধরলায়। সেখান থেকে খড়িবাড়ির ব্রহ্মপুত্রে, এরপর ঢুকেছে বাংলাদেশে। ব্রহ্মপুত্র মিশেছে পদ্মায়। মৎস্য বিশেষজ্ঞদের বক্তব্য, পদ্মা থেকে ইলিশ অনেক সময় দীর্ঘ পথ পেরিয়ে চলে আসে মানসাইয়ে। মিষ্টি জলে ডিম পাড়ে, তাই বর্ষার পরেও মিলছে ইলিশ। ইলিশ মাছ যখন ডিম পাড়ে তখন মিষ্টি জলে এসে ডিম পাড়ে, নোনা জলে ডিম পাড়ে না। তখন ব্রহ্মপুত্র ডিম পাড়ে এবং তার আরো একটু এগিয়ে এসে ওই বাংলাদেশের ধরলা হয়ে আরো উপরে যখন আসে তখন সেটা এই মানসাই নদীতে বা জলঢাকা নদীতে চলে আসে। যার জন্য এখানে যে ইলিশগুলো ধরা পড়ে সেই সব ইলিশগুলো সবই কিশোর ইলিশ, সেগুলো পূর্ণাঙ্গ ইলিশের মতো দেখতে হয় না। কোলাঘাটে রূপনারায়ণ হোক অথবা হুগলি মুর্শিদাবাদে গঙ্গা, বর্ষায় জাল ফেললেই ইলিশ ওঠে। বঙ্গোপসাগর থেকেও ট্রলার বোঝাই করে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন ঘাটে পৌঁছয় ইলিশ। এই ইলিশ মিলছে কোচবিহারের মানসাই নদীতে। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।